একটা দ্বারা কি তা নির্বাচন নির্বাচন নির্বাচন, আরেকটা দ্বারা হইল সংস্কার সংস্কার সংস্কার। সংস্কার দরকার দেশ, এটা ঠিক, এটা পাগলেও হইব, কিন্তু এটার লাগি তো সীমাহীন সময় দেওয়া যেত না। এটা একটা নতুন শব্দ বেরিয়েছে আজকাল, এটা বেশি ইউজ করে একটা ইসলামী দল, যৌক্তিক সময়। যৌক্তিক, তারা যদি জিজ্ঞাসা যে ভাই যৌক্তিকটাকে কত দিন, এটা কোন উত্তর পাওয়া যায় না। আবার যৌক্তিকটা কতদিন, 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 15 বছর, যৌক্তিকটা কত, এটা কোন উত্তর নাই। শব্দ একটা শিখছে যৌক্তিক, যৌক্তিক বলে কোন শব্দ রাজনীতির ইতিহাসে চলে না। সংস্কার হইতো যেগুলি দরকার, ওই সংস্কার বিভিন্ন কমিশন সংস্কার হইত। একমাত্র সংবিধান সংস্কার, যেটা সংসদ ছাড়া আর কেউ পারত না করতে। বাকি যা সংস্কার আছে করিলাই আপনারা, কোনো অসুবিধা নেই। দুর্নীতি দমনের সংস্কার, পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, জুডিশিয়ালের সংস্কার, বিচার বিভাগ সংস্কার, হ্যাঁ, যত সংস্কার করছেন ঘুরে যাবে, অসুবিধা নেই, খুব ভালো। কিন্তু সংবিধানের সংস্কারে আপনি আর দিতে পারবেন। আপনারা দেখবা এই ফোয়াইতে এক এক সময় এক এক ধরনের মামার বাড়ির আবদার করে, কি ধরেন আপনার পয়লা একটা আবদার দিয়েছি যে ভোটার ভোট 17 বছর আনার একটা প্রস্তাব। তারপরে এটা একমাত্র সংবিধান পরিবর্তন করি, এবং সংবিধান কোন সময় 18 বছরের নিচে বড় প্রস্তাব দিত না, কোন সময় হতো না। তারপরে তারা আবার কিতা দিছিল যেন, ওরা পুলিশে গেলি আমার আরো দিছে কিতা, দ্বিতীয় রিপাবলিক ঘোষণা দেওয়ার লাগে। কি দ্বিতীয় রিপাবলিক? দ্বিতীয় রিপাবলিক এগুলি তারার পিছনে তাত্ত্বিক গুরু আছে একজন, 2 জন। এই ওয়াইন্টের পিছনে তাত্ত্বিক গুরু 2 জন আছে। ওই তাত্ত্বিক গুরু হয়ে দেয়, তোরা হন এটা কথা মার, দ্বিতীয় রিপাবলিকের কথা মার, কথায় মাথে 27 বছরে ফোয়ায় এই কিন্তু দ্বিতীয় রিপাবলিক বুঝেনি। তাহলে যে জিজ্ঞাসা বুঝালে যে দ্বিতীয় রিপাবলিক কিতাবটা তো বুঝোসনি, কিছু হইতে পারতো না। এই সংবিধান কোনো কাম হচ্ছে না, নতুন সংবিধান করা লাগবে। আরে শালা, তোর বয়স হলো এই সংবিধানের অর্ধেক, আর তুই সংবিধান নেবে না, তোজমানি তোরা হরা সংবিধান হয়ে কথা। হ্যাঁ, সংবিধানে অনেক কিছু পরিবর্তন আনতে হইব, কিন্তু কে আনবে? এটা এই নির্বাচন হওয়ার পরে এই পার্লামেন্টের আলোচনা করিয়া সংবিধানের পরিবর্তন আনতে হইব। কিন্তু তারা আগেই চায় কেন? নির্বাচন হইলে এটা কিতা রকেট সায়েন্স লাগবে নি বুঝতে, সায়েন্টিস্ট হওয়া লাগবে নি যে কে 250টা সিট লেগে আবার সংসদে যাইব, কে যাইব? তো বিএনপি ইনশাআল্লাহ 250টা সিট লইয়া সংসদে যাইব। তারা ডর হলো, তারা ডর হলো যে বিএনপি 250 সিট লইয়া আছে, 250 না 201টা লইলেই গেছে কি বালা, 250 লইয়া না 201 লইলেই তো সংবিধান সংস্কার করার ক্ষমতা বিএনপির আছে। তো বিএনপি তার কিছু করতে না, তারা তার মতো করবো, তো করবো। জনগণ ভোট দিয়ে আমার 201টা সিট দিছে, এখন আমি করবো। কিন্তু বিএনপি আমরা নেতা বারবার হয়েছে, আমরা একতরফা কোনো কিছু করতাম না, আমরা আলোচনা করিয়াই সবার লগে আলোচনা করিয়ে করবো।